বাবা ব্যাংকটাকে হাতের উপর তুলেছি, তুলে বলছে এই ব্যাংক তোর পিঠের উপরে যখন আমি ধনুর্বাণটা রাখলাম তুই চিৎকার করে বলতে পারলি না, তুই তোর বদনে চিৎকার শব্দ করতে পারলি না, আমি আমার ধনুর্বাণটা সরিয়ে নিতাম। ব্যাংক বলছি প্রভু আমি স্থলে থাকি, বনে থাকি, জঙ্গলে থাকি, জলে থাকি, যখন আমায় কেউ আঘাত করতে আসে আমি চিৎকার করে বলি ভগবান ভগবান তুমি আমায় বাঁচাও। কিন্তু ভগবান আজ তুমি যখন আমায় নিজেই মারছো আমি কাকে বলবো, কাকে বলবো ভগবান তুমি আমায় বাঁচাও। তুই তো মরে যাবি, তুই তো আর বাঁচতে পারবি না। মৃত্যুর আগে যদি কেউ আমার কাছে কিছু চেয়ে নেয়, কেউ যদি আমার কাছে কিছু চেতে পারে আমি তাকে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। বল ব্যাং বল আমার কাছে একটা কিছু চেয়ে নে। ব্যাং বলছি হে প্রভু আমি আমার জন্য কিছু চাইবো না, আমার গুরুদেবের জন্য চাইবো। আমার গুরুদেবকে আপনি আপনার চরণে আশ্রয় দেবে। সারাটা জীবন তুই ব্যাং রূপে কেন এসেছিস, তুই কি এটা জানিস? ব্যাং বললেন প্রভু আমার গুরুদেব বিশ্বা বসু মুনি, আমি ছিলাম, আমি শিষ্য, আমি বিশ্বা বসু মুনি আমার গুরুদেব তার চরণ সেবা করছিলাম। তার চরণ সেবা করতে করতে আমার আঙুলের আঁচড় তার চরণে লেগেছিল আর ক্রোধ করে বলেছিল কর্ণ তুই ব্যাগ খুলে জন্ম নিবি, তুই আমায় আঘাত করবি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভেদ খুলে হবে তোর জন্ম। সেই থেকে আমি ব্যাগ খুলে জন্ম নিয়েছি প্রভু। তবে তোকে এত বড় অভিশাপ দিয়েছি, সারা জীবন ব্যাগ খুলে জন্ম নিয়েছিস আর তুই তোর গুরুদেবকে বলছিস আমার চরণে আশ্রয় দিতে। শুনে রাখ আমি তোর গুরুদেবকেও আমার চরণে আশ্রয় দেব আর তোকেও আমি আমার চরণে আশ্রয় দেব। তবে কেমন ভাবে দেব জানিস? তোর গুরুদেবকে দেব আমার ডান চরণে, তোর গুরুদেবকে দেব আমার বাম চরণে একটি ছোট নুপুর করে আর তোকে দেব আমার ডান চরণে একটি বড় নুপুর করে। সেই বাবা ভগবানের দুই চরণে দুটো নুপুর আছে, একটা শিষ্য আর একটা গুরু। ভগবান যুগে যুগে তার শিষ্যকে বড় করে রাখে বাবা। ভক্তাধীন ভগবান, ভক্ত ছাড়া যেমন ভগবানকে কোনোদিন আলাদা করা যায় না, ভগবান ছাড়া কখনো ভক্তকেও আলাদা করা যায় না। যেমন যায় না নিম পাতা থেকে তেঁতোকে আলাদা করা, যেমন যায় না লঙ্কা থেকে ঝালকে আলাদা করা, যেমন যায় না নিম পাতা থেকে তেঁতুল থেকে টককে আলাদা করা, সেই রকম ভক্ত থেকে কখনো ভগবানকে আলাদা করা যায় না আর ভগবান থেকে কখনো ভক্তকে আলাদা করা যায় না। সেই শিষ্য আর গুরু ভগবানের চরণে আশ্রয় পেয়ে আজ ভগবান আমার রুনুঝুরু করে যমুনার তীরে একখানি তরি সাজিয়ে তার উপরে নৃত্য করছে আর বাঁশি বাজাচ্ছে। বাঁশি বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজাইতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে মধুর সুরে, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে মধুর সুরে, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে মধুর সুরে, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে মধুর সুরে বাজাইতে লাগিল। আর সেই বংশীর ধ্বনি গোটা বৃন্দাবন মুখরিত হচ্ছে। সারা বৃন্দাবন যখন মুখরিত হচ্ছে তখন ভজন মন্দিরে বসে বসে আমার বড়াই বুড়ি মহামায়া দুর্গা মা, বড়াই বুড়িটা এক কথায় বলা যায় আদ্যাশক্তি মহামায়া দুর্গা। দুর্গা মানে এই যে আমাদের পূজা গেল বা বড় পূজা ভগবতী দেবী, এই ভগবতী দেবী কিন্তু এই ভগবানের প্রতিটা লীলায় সাহায্য করেন। তিনি
হলেন দেবী, আদ্যাশক্তি মহামায়া দুর্গা হলেন বড়াই বুড়ি। বড়াই বুড়ি মনে মনে ভাবছে আজ বুঝি গোবিন্দের আমার নৌকা বিলাস লীলার উদ্গম হয়েছে, তাই সে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকিকিনি করবার জন্য ছলনা করে আজকে চলে যাচ্ছে কোথায় না জটিলা কুটিলার মন্দিরে। কেন না জটিলা কুটিলার মন্দিরের ঘরের বউ হলো শ্রীমতী রাধা রানী। ছলে বলে কৌশলে রাধা রানীকে ঘর থেকে বের করে নিয়ে যেতে হবে কোথায় না গোবিন্দ দর্শনে, আর সেইখানে গিয়ে আমরা রাধা গোবিন্দের যুগল বদন দর্শন করব। তাই আজ বুড়িমায় চলে যাচ্ছেন, কেমন ভাবে একখানি পশরা সাজিয়েছেন, নিয়ে চলে যাচ্ছেন। হাতে নড়ি বড়াই বুড়ি চলে ধীরে ধীরে, হাতে নড়ি বড়াই বুড়ি চলে ধীরে ধীরে, আরে হাতে লক্ষ্মী বড়াই বুড়ি চলে ধীরে ধীরে, হাতে নড়ি বড়াই বুড়ি চলে ধীরে ধীরে, উপনীত হইল গিয়ে জটিলা মন্দিরে, উপনীত হইল গিয়ে জটিলা মন্দিরে, উপনীত হইল গিয়ে ঘরে উপনীত হইল বুড়ি জটিলা মন্দিরে। জটিলার মন্দিরে উপস্থিত হয়ে বলছে এই জটিলা, জটিলা আরে এই কুটিলা দেখে আয় তো এই বৃন্দাবনের মাঝে আমার নাম ধরে কে ডাকছে। না না তুই গিয়ে দেখে আয়। বুড়িমার কথা শুনে কুটিলা বলছে ও মা, তা এতদিন এই যে বৃন্দাবনের মাঝে যদি তোমার নাম কেউ শুনতো থর 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 করে কাঁপতো, আর আজ তোমার নাম ধরে ধরে কে ডাকছে গো মা? হ্যাঁ? জটিলা বলছে এই কুটিলা মা দেখে আয় তো কে এসেছে। কুটিলা বলছে আমি যেতে পারবো না, আমি যদি যাই বাবা মারামারি ফাটাফাটি লেগে যাবে, তাই আমি যেতে পারবো না। দেখে আয় না। ওই মায়ে বলছে তুই যা, আর মেয়ে বলছে তুমি যাও। এই বলে বাবা তারা ঠেলাঠেলি করতে করতে মায়ে ঝিয়ে ওই মাজায় কাপড় এঁটে একটু শক্তি পাওয়া যায় না গো বাবা। পাড়ায় ঝগড়াঝাটি লাগে নাকি? এখানে লাগে, আমাদের পাড়ায় বাবা লাগে। ঝগড়া করলে এই যে পিছনে একটা আঁচল ঝোলে না, আঁচলটা নিয়ে এসে বাবা মাজায় বাঁধবে, শক্তি পাওয়া যায়। শুধু বন্ধুত্ব মেয়েরা করার জন্য করে না, নাকি? বাবারাও করে। কেমন ভাবে মাঠে ময়দানে যখন কাজ করতে যায়, এসে যদি রান্না না হয় বাবা গলায় যে গামছাটা থাকে নিয়ে মাজায় বাঁধে। ভাত এখনো হয়নি কি করছিলি, লাগিয়ে দিল বাবা। হ্যাঁ মানে এই মাজায় বাঁধলে কি হয় একটু শক্তি পাওয়া যায়, তাই মাজায় কাপড়টা এঁটে যেমনি বাবা মন্দির থেকে পা বাড়িয়েছে দেখছেন বুড়িমা। তখন জটিলা মা কি করছে, লাজে জটিলা হলো না তো মুখী, জটিলা হলো নতমুখী, জটিলা হলো নাটমুখী, জটিলা হলো না তো মুখী, জটিলা হলো নতমুখী, তুমি এসেছো মা জানি না কি, জটিলা হলো না তো মুখী, তুমি এসেছো জানি না কি, আনবে তুমি এসেছো কি জানি না কি, তুমি এসেছো জানি না কি, চললে কথা বলতাম না কে, চললে কথা বলতাম না কে, জটিলা হলো নতমুখী। ও বুড়িমা, তাই এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে বুড়িমা? এসো 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 বসো আমার ঘরে বসো। বুড়িমাই বলছেন এই জটিলা আমি বসতে আসিনি, তোরা কেউ শুনেছিস? তবে তোদের এই পাড়ায় কি কোনো ঘোষ বাবা আছে নাকি? কেউ ঘোষ আছে? সব কি মন্ডল নাকি? সব মন্ডল? হালদার? তাহলে মন্ডলও আছে। এই দেখো সরকার আছে, সব আছে, এখানে সব আছে। ঘোষ বাবা নেই তো? তাহলে একটু জোরেই বলি, নাহলে আবার আমাদের ব্যবসা বাণিজ্য তারা করে নেবে। তাহলে শোন, ওই যে কংসের নতুন হাটে ঘিয়ের দামে ঘোল বিক্রয় হচ্ছে, তোরা কেউ যাবি না? ঘিয়ের দামে
যদি ঘোল বিক্রি হয় ঘি কত করে? 700-800 নাকি 600 700 এরকম হবে, আমাদের ওখানে 700। তাহলে ওই ঘি যদি বাবা 700 টাকা করে হয় আর ঘোল কত 40-60, একটু যদি রোদ্র উঠে যায় বেলা হয়ে যায় বাবা ওই 20 টাকাও দিয়ে যায়। আর একটু বেলা হলে পরিচিত কাউকে দেখলে 1 গ্লাস খাইয়েও দেয়, পয়সা লাগে না। তাহলে সেই ঘিয়ের দামে যদি ঘোল বিক্রয় হয় কে যাবে না মা? সবাই যাব। এই জটিলা তোরা সবাই যাবি? তবে ওই হাটের আবার একটা প্রবাদ আছে রে, কোন বিধবা রমণীর রস সেখানে বিক্রয় হয় না। বল বল বল। হ্যাঁ, তোরা তো সত্যি বিধবা বলে। হ্যাঁ বল, কি বিধবা কাকে বলে? তো স্বামী মারা গেছে তাই তুই বিধবা? তবে মাগো শাস্ত্রে কি বলেছে জানো? যারা কৃষ্ণ ভজন করে না, গোবিন্দ উপাসনা করে না, হরি কথা শোনে না, হরি বাসরে আসে না, তারা হলো বিধবা। আর এগুলি যারা করে তারা হলো সধবা। আর একজন আছে মা অধবা। সেটা আবার কারা গো? সেটা হলো কারা করবেও না আবার বাধাও দেবে। ধরো না এই যে 10-12 বছরের মেয়েকে যদি আমি একটা মালা পরিয়ে দিই, তুলসীর মালা, স্কুলে গেল, স্কুলে কোনো বান্ধবীর মা বলে বাবা তুই একবারে মায়ের মতো বৈষ্ণবী হয়ে গেছিস নাকি? আর 2 দিন পরে কীর্তন গাইবি নাকি? জানিস এই মালা পড়লে কি করতে হয়? ভালো ভালো খেতে পাবি না, ভোজ বাড়ি যেতে পাবি না, মিথ্যা কথা বলতে পারবি না। ও মা, এই যে এই মালাটা পড়লে ভালো ভালো খেতে পাবা না, ভোজ বাড়ি যেতে পাবা না, মিথ্যা কথা বলতে পারবা না, এটা কোনো নিয়ম না। এই মালাটা পড়লে তোমার আপনা আপনি কিন্তু বাবা মনের মধ্যে একটা বাধা সৃষ্টি করবে, তোমার ইচ্ছেও করবে না। কোনো ভোজ বাড়ি যখন খেতে বসবে, ভালো ভালো যখন খাবার দেবে, তোমার কিন্তু সেইখানে মনটা চাইবে না তুমি সেই স্থান থেকে উঠে চলে যেতে, তোমার মন চাইবে। হয়তো ভাবছো আমার লোক যাবে, আমি মালাটা পরবো, আবার খেতেও ভালো লাগবে না মা, সেটার কোনো বাধা ধরার নিয়ম নেই। কিন্তু তুমি যদি এই মালাটা ধারণ করো, তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কোন জায়গাটায় পৌঁছে গেছো। তাহলে তোরা তো সবাই বিধবা, তাই না? তোদের তো যা হবে না। তাহলে একটা কাজ কর, তোর ঘরে ওই যে বৌমা আছে, বৌমাকে দে না, বিকিনি শিখিয়ে নিয়ে আসে। 1 মাস হলে বিয়ে হয়েছে, তাহলে কবে পাঠাবি? তুই যদি 1 বছর পরে পাঠাস তাও তো নতুন নাকি মা? হ্যাঁ, আমি যেমন দেখো এই পাড়ে তো অনেক বাড়িতে কীর্তন হয়েছে, আমি আজ এসেছি নতুন, 10 বছর পরে আসতাম তাও নতুন হতাম, এরপরে তো আর নতুন বলবে না কেউ আমাকে, তাই না? তাহলে তুই যদি 1 বছর পরে তোর বৌমাকে পাঠাস, তবুও তোর বৌমা নতুন হবে। তাহলে সকাল সকাল দে না, তোর বৌমাকে ওই বিকিনি শিখিয়ে নিয়ে আসি। বলছে ও বুড়িমা, আমার 5টা নয় 7টা নয় 1টা বৌমা। আর একটা কথা শোনো বুড়িমা, ওই আমার বৌমার না স্বভাবটা ভালো না। ওই যে পথে একটা কেলো ছোড়া আছে, ওই যে কদম তলায় দাঁড়িয়ে থাকে, বাঁশি বাজায়, মিটি মিটি হাসে, আর ঝাঁকু ঝাঁকু চুল, হ্যাঁকা ব্যাকা দেহ, যেখানে আমার বৌমাকে দেখবে সেখানে ঘুরঘুর 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 করে যাবে। তবে তুমি আমাকে কথা দাও বুড়িমা, ওই কেলো ছোড়াটা যে পথে থাকবে তুমি কিন্তু আমার বৌমাকে সে পথে নিয়ে যেতে পারবে না। সোজা বিকিনিতে নিয়ে যাবে, আবার তুমি আমার ঘরে নিয়ে চলে আসবে। বুড়ি ভাই বলছেন, জটিলা বলছে ঠিক আছে ঠিক আছে, আমি সোজা তোর বৌমাকে নিয়ে যাব কংসের নতুন হাটে, বিকিনি শিখিয়ে আবার সোজা বাড়িতে রেখে যাব। জটিলা এবারে রাধা রানীকে বলছে, বৌমা তুমি এই বুড়ি মায়ের সঙ্গে হাঁটে যাও, বিকিনি করে এসো। শাশুড়ি মায়ের আদেশ পেয়ে সখীগণদের সাহায্যে 2খানি পসরা সজ্জিত করেছে। একখানি কৃষ্ণ বাদিনীদের চোখে ফাঁকি দেবার জন্য দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসা, আর একখানি কৃষ্ণ সেবার জন্য এই দেহ পসা। আমাদের জ্বালাচ্ছে, কৃষ্ণ বাদিনীদের চোখে ফাঁকি দেবার জন্য এই দেহ পসার। তবে ভাবরস কয়টি মা? 5টি।
কি কি শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য ও মধু। এই 5 রসের মধ্যে শান্ত রসকে বেরির সাহায্য নিলে আর 4 রসের পসরা সাজালে। শান্ত রস না হলে কি হয় বাবা? শান্ত ভাব না হলে, শান্ত রস না হলে, আর ওই যে আমরা বেরি চিনি তো, বেরি, এই বাড়িতে তো দই বসিয়েছি না, দই, বাড়িতে দই বসাও না? দই বসাও নি কোনোদিন? তোমাকে বলছি, থ হয়ে কি ভাবছো বাড়ির কথা? রুটি ভেজে আসোনি নাকি? দাদা বকবে। পাতনো না করবা। কে কে দই পেতেছি আমরা বাড়িতে? দই পাততে গেলে দেখেছো কি করতে হয়? লাঠিতে ঘুরতে হয় নাকি? হ্যাঁ, তুমি দই খাও নি, গোলি খাও। পাগো, দই কেমন করে বসায় গো? একটা দইয়ের পাত্রের তলায় একটা কিন্তু আবার বেরি বসাতে হয়। বেরি না হলে কি হবে? বেরি না হলে বলি রসের পশা টলে যাবে, রসের পশার চলে যাবে, রসের মশাই চলে যাবে, রসের পশা টলে যাবে, রসের পশার চলে যাবে, রসের গোল হয়ে যাবে, রসের মশাই চলে যাবে, দই ভেঙে গাল হয়ে যাবে, গোবিন্দ সেবায় না লাগিবে, দই ভেঙে গাল হয়ে যাবে, গোবিন্দ সেবায় নানা দিবে, দই ভেঙে গাল হয়ে যাবে, রসের পশার চলে যাবে। তাহলে শান্ত ভাব না থাকলে কোনো কাজে উত্তীর্ণ হওয়া যাবে না। শান্ত ভাব। মনে ভাবো মা, বাজারে আমি নারকেল বিক্রয় করতে গেছি, পুজোর সিজনতে একটু নারকেলের কথাটাই বলি। নারকেল বিক্রয় করতে গেছি, কোনো খরিদ্দার এসে যদি বলে দিদি নারকেল কত করে, আমি যদি বলি 100 টাকা জোড়া, এখন আর 100 টাকা জোড়া নয় বাবা, একটার দাম 80 টাকা, তাহলে 160 টাকা জোড়া। ও দিদি 100 টাকা জোড়া হবে না? না না না, তোমাকে নারকেল খেতে হবে না, তুমি চলে যাও, এই পুজোতে আর তোমাকে নাড়ু খেতে হবে না। নারকেল দেখেই চলে যাও। হ্যাঁ, নারকেল চোখে দেখো, দেখে চলে যাও, নাড়ু টাড়ু আর খেতে হবে না। এইভাবে যদি আমি খরিদ্দারকে বলি মা, তাহলে কি খরিদ্দার আরেকজন আসবে? আমাকে কি বলতে হবে? না বাবা, এখন বাজারে কোনো জায়গায় 100 টাকা করে নারকেল পাবে না। আমার নারকেল যেমন 80 টাকা, সব জায়গায় 80 টাকা একটার দাম। তুমি আমার নারকেলটা নিয়ে যাও, দেখবে নারকেলটা খুব ভালো হবে, জলটাও মিষ্টি, ভেতরটাও পুর আছে। এইভাবে যদি বলি আর ওই ছেই ছেই করি, তাহলে এটা শান্ত ভাব না থাকলে বাবা কাজ হবে না। দাস্য ভাব, দাসত্ব ভাব। যেমন বনের পশু হনুমান, আমরা সব থেকে নিকৃষ্ট প্রাণী হনুমানকে বলি মা। একটা মেয়ে যদি একটু কালো হয়, কেউ যদি বলে মেয়েটা কেমন দেখলি, বলে একেবারে হনুমানের মতো কালো রে, একটু বেশি কালো হলে তাই বলে না মা? যেন হনুমানটা যেন একেবারে নিকৃষ্ট শ্রেণীর প্রাণী। কিন্তু সেই হনুমান ত্রেতা যুগে রামচন্দ্রের এমন দাসত্ব করেছিলেন, অনেক দাসত্বের কথা আছে মা, কিন্তু এই শ্রাদ্ধ বাসনের আসলে বলা যায় না, সীমিত সময় তো। তাই রামচন্দ্রের এমন দাসত্ব ভাব করে কৃপা অর্জন করেছিলেন যে বনের পশু হনুমান যদি ভাগাড়ে মরে পড়ে থাকে, তাকে তুলে নিয়ে এসে তুলসী তলার উঠানে রাখতে হয়। আর এই যে একটা মানুষের মৃত্যুকালে যেসব কাজগুলি করা হয়, দাহ করা হয়, কীর্তন পাঠ করা হয়, গীতা পাঠ করা হয়, নরনারায়ণ সেবা দেওয়া হয়, কেন না? রামচন্দ্রের দাসত্ব করে কৃপা অর্জন করেছিলেন, যেটা আমরাও পারি না। আর 1,00,000 টাকার হাতি, 1,00,000 টাকার হাতি যদি মা উঠানে পড়ে মরে যায়, তাড়াতাড়ি করে পাড়ার মানুষ ডেকে ডোম ডেকে আমরা কি করি? হাতিটাকে ভাগাড়ে ফেলে দিয়ে আসি। তাহলে ভগবানের দাসত্ব করে, রামচন্দ্রের দাসত্ব করে আজ বনের পশু হনুমান কৃপা অর্জন করেছিলেন। সূক্ষ্ম ভাবে ভগবানকে পেয়েছিলেন কারা? ভগবানের দ্বাদশ রাখাল বালক, সখাদের মতো ভগবানের সঙ্গে মিশেছিলেন, তাকে কোলে নিয়েছিলেন, তার কোলে চেপেছিলেন, গাছের একটু ফল পেড়ে খেয়েছিলেন, একটু ফল বদলে খেয়ে ভগবানকে খাইয়েছিলেন, ধুলায় গড়াগড়ি দিয়েছেন, দীনবৎস চড়িয়েছেন। কেমন ভাবে? সূক্ষ্ম প্রেমে ভগবানকে পেয়েছিলেন, সখার মতো ভাবে। বাৎসল্য প্রেমে সন্তান রূপে পেয়েছিলেন কি মা? না, মা যশোদা। তাই
তাহলে মা এত মানুষ থাকতে সামান্য গোয়ালের ঘরে মা যশোদার ঘরে কেন ভগবান পাঠশালা প্রেমে আসলে? আমাকে চলে যেতে হবে সত্য যুগে। সত্য যুগে মা ধরা সতী, ধরা ও দ্রোণ ছিলেন অত্যন্ত গরিব মা। একদিন ভগবানের ধরা সতীর গৃহে আসলেন তিনজন ব্রাহ্মণ বৈষ্ণব। দ্বাদশী তিথির দিনে এসে ধরা মা সতীর কাছে মধ্যাহ্ন সেবার জন্য সেবা চাইলে, মধ্যাহ্ন সেবা চাইলে। ধরা মার ঘরে এক মুষ্টি অন্ন নেই। গোটা পাড়ায় পাড়ায় চেয়ে যখন অন্ন পেলেন না, তার দেহকে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিতে পারবে না বলে তাকে আত্মবিসর্জনের জন্য সে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে। এমন সময় একটা মুদির দোকান থেকে তার মাতৃস্তন দুগ্ধ বন্ধক দিয়ে মধ্যাহ্ন সেবার চাল ডাল তেল নুন নিয়ে এসে সে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিয়েছিলেন। সে বাবা তার আত্মীয় পরিজন সন্তান পিতামাতা ভগবান ভেবে সেবা দেন নাই, সেবা দিয়েছিলেন সামান্য ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেব বলে। আর ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিয়ে সন্তুষ্ট করেছিলেন। আর সেই ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিষ্ণু প্রকট হয়ে বললেন, মা আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে আশীর্বাদে চেয়ে নাও। ধরা মা সতী বলেছিলেন, মাগো বাবা, নারীদের একমাত্র চাওয়া একমাত্র পাওয়া হলো একটি সন্তান, কিন্তু আমার এই অক্ষত দেহ কোনো সন্তান তো পান করতে পারবে না। আমি কোনো আশীর্বাদ আপনার কাছে যাব না, আপনি আমায় যে আশীর্বাদ দেবেন আমি মাথা পেতে নেব। ভগবান বিষ্ণু বলেছিলেন, মা এ যুগে তো হবে না, আগামী দাপর যুগে আমি যখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে এই ধরা ধামে অবতীর্ণ হব, তুমি হবে মা যশোদা। তোমার গর্ভে দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু দৈবকীর মাতৃস্তন দুগ্ধ পান করব না। আমি তোমার ঘরে গিয়ে তোমার মাতৃস্তন দুগ্ধ পান করব, আর তোমার ঘরে আমি লালিত পালিত হব। সত্য যুগের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে মা দাপর যুগে। সেই ধরা সতী মা যশোদা রূপে ভগবানকে পেয়েছিলেন বাৎসল্য প্রেম। আর মধুর প্রেম, মধুর প্রেমে শ্রীমতী রাধারানীর মতো ভালোবাসতে আর কেউ পায়নি। কিন্তু বৈষ্ণব পদকর্তা মধুর প্রেম বললেন কেন মা? মধুর থেকে তো ঘিয়ের দাম বেশি, মধুর থেকে ঘিয়ের দাম বেশি না? তবে দেখো মা, একটু ঘি, এতটা বলার একটুখানি বলো, ঘি যদি তোমার হাতে দেওয়া যায় তুমি চেটে চেটে সেবন করতে পারবে না। সেই ঘিটাকে সেবন করতে গেলে কিছু লাগবে বাবা, কিছু একটা লাগবে। কিছু না লাগলে সামান্য নুন লাগবে, লবণ। সেই লবণটা না হলে তোমার মুখটা জ্বলে পুড়ে যাবে, ঘিটা যতই দামি হোক। কিন্তু এক টুকরো মধু বা এক বাটি মধু যদি তোমায় দেয়, চেটে চেটে সেবন করতে পারবে। তাই মধুর মতো প্রেম শ্রীমতী রাধারানীর মতো আর কেউ কখনো ভালোবাসতে পারেনি। তাই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পাঁচ রসের পসরা সাজিয়ে এই দেহ প্রসার নিয়ে ভগবানকে বলছেন, পসরার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছেন, হে পসরা, আমি তোমাকে যার জন্য সাজালাম আমি যেন কৃষ্ণ সেবায় লাগাতে পারি। এই বলে চলেছেন সখী গন্ধের সাহায্যে বুড়ি মায়ের সঙ্গে কোথায় বিকিকিনি করবার ছলনা করে গোবিন্দ দর্শনে। কেমন ভাবে? সখী গণ করি সাথে পসরা দাসের মাথে, 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 রে কলিলা চন্দ্রমুখী আহারে, ফিরে চলিল চন্দ্রমুখী আহারে, ফিরে চলিল চন্দ্রমুখী। আরে বিকিরে চলিল চন্দ্রমুখী, যেন কুরঙ্গিনী রায় গজেন্দ্র গমনে ধায়, 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 জিন্দেগিনিয়া দুটি আছে আহারে, জিন্দেগিনিয়া দুটি আছে।
বলেছে। গজেন্দ্র মানে কি? গজ মানে কি? গজ মানে হাতি। তোমার মনে সাহস আছে কি? এদিকে ঘোড়া তুমি বলছে। পাশে জিজ্ঞেস করছো কেন? গজ মানে কি বলো? তুমি স্কুল স্টুডেন্ট। হাতি। তাহলে হাতি আমাদের শ্রীমতী রাধারানী হাতির মতো পা ফেলে যাচ্ছে। আমাদের মায়েদের একটা ধারণা আছে মা, এই যে আমাদের মেয়েরা যখন বাবা একটা হুকুম করলে একেবারে এমন ভাবে লাফিয়ে ঝাঁপিয়ে চলে মা, পায়ের কাছে ঘটি বাটি যা থাকে একবারে খটমট খটমট করে চলে গেল ফুটবল। আমরা কি বলি? হাতির মতো চলছিস কেন? বলি না মা? তবে হাতির চলা কিন্তু ওরকম না। আমরা চলি, আমাদের মেয়েরা চলে ঘোড়ার মতো, আর শ্রীমতী রাধারানী চলছে হাতির মতো। আমি যদি চোখ বন্ধ করে থাকি, আমার সামনে দিয়ে যদি 10টা হাতি চলে যায়, আমি বুঝতেও পারবো না মা। হাতির চলা নম্র, ভদ্র, ধীর, স্থির। তাহলে আমাদের শ্রীমতী রাধারানী হাতির মতো পা ফেলে ফেলে যাচ্ছে। কেমন ভাবে? ওরে তপনা খতা পেত পিত ভেল মহিকাল, তপনা তাপে পিত ভেল মহিকাত, তপনা খতা পেত পিত ভেল মহিকাল, তপনা তাপে পিত ভেল মহিকাত, বালুকা দহন সমান হাতে, বালুকা দহন সমান হারে, তপনক তাপিত পিত ভেল মহিতল। তপনক মানে সূর্যের প্রচন্ড তাপে বালুকা রাশি অগ্নি সমতুল হয়েছে, তার মধ্যে দিয়ে শ্রীমতী রাধারানী আমার হেঁটে চলেছে তাপা তাপ জ্ঞান শূন্য। হ্যাঁ, পরে বদনে চুই আছে ঘাম যেন সারদা, বদনে চুয়াছে ঘা যেন মুখ তারদা, বদনে চুই আছে ঘাম যেন মুখ সারদা, বদনে চুয়াছে ঘা যেন মুখ তারদা, বুঝি কুমোদের সখায় হারে। বদনে বাবা শ্রীমতী রাধারানীর ঘাম চুয়াচ্ছে, আর বৈষ্ণব পদকর্তা সেটাকে মুক্তার মতো দামি বলেছেন। কেন না? শ্রীমতী রাধারানী আমার রাজার মেয়ে, তার গা দিয়ে কোনোদিন ঘাম চুয়ায়নি। আজ গোবিন্দ দর্শনে যাচ্ছে রোদের মধ্যে, তাপের মধ্যে, তাই তার আজ বদন দিয়ে ঘাম চুয়াচ্ছে। যে ঘামটা আমরা জীবনে কখনো দর্শন করতে পারি না, দুর্লভ, সেই ঘামটা বাবা আজ মুক্তার মতো দামি। ওরে চলিল মথুরার দিকে চলে মনোহর শীতে, চলিল মথুরার দিকে চলে মনোহর শীতে, যমুনা কিনারে উপনীত হলো রে, যমুনা কিনারে উপনীত হলো রে, যমুনা কিনারে উপনীত, যমুনা কিনারে যমুনার কিনারে উপনীত হয়ে বলছে, বুড়িমা, ও বুড়িমা, ঘাট আছে, ঘাটে তো কোনো নাবিক নেই, আমরা কেমন করে পারাপার হব? আমাদের যে বিকেল বেলা বয়ে যায়। বুড়িমা বলছেন, ও নাতিনি, একটু অপেক্ষা কর, আপনি নাবিক চলে আসবে। ওই দেখ, ওই দেখছে, এই দেখ, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায়
তোরি দেখা যায় গো ও বুড়িমা, ও যদি সত্যি নাবিক হবে তাহলে কেন আমাদের দিকে আসছে না? ও বুড়িমা, দেখো না বুড়িমা, ও কেমন আমার দিকে চেয়ে মিটি মিটি হাসছে। ওর স্বভাবটি ভালো না বুড়িমা। আমরা ওর ঘাটে পার হব না, চলো আমরা অন্য ঘাটে যাই। বুড়িমায় বলছো না, কোন ঘাটে যাবি? যে ঘাটে যাবি সে ঘাটে যে ও ছাড়া নাবিক নেই, ওর তরি ছাড়া তরি নেই। ও বুড়িমা, দেখো দেখো বুড়িমা, ও যদি সত্যি নাবিক হবে, ওর গায়ে কেন এত অলংকার, ওর হীরা কাঞ্চন জহরত। আমার কি মনে হচ্ছে জানো বুড়িমা, ওই নাবিক কোন ধনির দুলালিকে তার তরিতে উঠিয়ে নিয়ে পাড়া পার করে দেবে বলে ওই মধ্য যমুনায় নিয়ে গিয়ে তার ধন ঐশ্বর্য সব কেড়ে নিয়ে ওই যমুনার জলে ডুবায়ে মেরে ফেলেছে। তাই আমার বড় ভয় করছে বুড়িমা, আমি ওই নাবিকের ঘাটে পার হব না। নাবিক বলছেন, ও ব্রজকিশোরগণ, তোমরা কোন ঘাটে পার হবে? যে ঘাটে পার হবে সে ঘাটে আমি ছাড়া মাঝি নাই, আর আমার এই তরি ছাড়া তরি নাই। কাজে তোমরা একে একে আমার ঘাটে এসো। বলো একে একে আনো পারের করি। আনো পারের করি আমি কার করি ছাড়ব না গো, কার করি ছাড়ব না, সবাই করি দিয়ে আমি যাও। কার করি ছাড়ব না গো, কার করি ছাড়ব না গো, আনো পারের করি আনো পারের করি তোমরা আমি 16 আনা চাই হে গো, আমি 16 আনা চাহে করি, আমি 16 আনা চাহে করি, আমি 16 আনা চাহে করি, আমি 16 আনা চাহে করি। আর বিলাপ করো না গো, চাহে করি তোমরা আর বিলম্ব করো না গো, অনহ পারের করি তোমরা অনহ পারের করি তোমরা অনহ পারের ভাব পারে যাবে যদি, ভব পারে যাবে যদি, তোমরা ভব পারে যাবে যদি, আরে ভব পারে যাবে যদি, তোমরা ভব পাহাড়ে যাবে যদি, আলো পারে যদি আলো পারে আনহ পারের করি আনহ পারের করি কার করি ছাড়ব না গো, 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 ভব পারে যাবে যদি, কার করি ছাড়ব না গো, ভব পারে যাবে যদি, কার করি ছাড়ব না গো, আনহ পারের করি আনহ পারের করি আনহ পারের করি। সত্যবান একে একে পারি করে দিচ্ছি, আর নাবিক হাত ধরে ধরে তুলে নিয়ে নৌকায় বসাচ্ছে। ললিতা আসে কি বলছে, ও নাবিক কোথায় রাখিব দধির পশার, কোথায় রাখিব পা,
জীর্ণ তরি দেখে বুদির ভয়ে কাঁপে গা। নাবিক বলছেন, কি বললে? আমার এই জীর্ণ তরিতে জানো কত স্থাবর অস্থাবর কীট পতঙ্গ গন্ধর্ব দেবতা পার করি, আর তোমাদের যুবতীর যৌবনকে এতই ভারী আমি পার করতে পারবো না। তাহলে একটা কাজ করো। কি কাজ? তা তো তোমাদের পাটাকে রেখে তোমরা পার হয়ে যাও। পা রেখে পার হওয়া যায় গো মা? হ্যাঁ, পা কোনটা? কোন পার কথা বলছে? এখানে পা বলতে শ্রীমতী রাধা রানীর কথা বলছেন। ললিতা বলছে, কি বললে? আমরা পা রেখে পার হয়ে যাব? বলছে, হ্যাঁ, কারণ আমি তো সকলকে পার করি, তবে আমার শেষ খেয়ার দিনে আমি ওই রাধা রানীর চরণতরি আশ্রয় করে পার হয়ে যাব। শেষ খেয়া বলতে কি বললি মা? শেষ খেয়া মানে হলো এই যে নদীর ধারে যাদের বাড়ি আছে আমরা তারা জানি, নৌকার মাঝি যখন পারাপার করে সকলের কাছে করি নেয়। আর শেষ খেয়া মানে মাঝি ওই পার থেকে এই পারে আসবে, এই পার থেকে ওই বাড়ির দিকে যাবে, আর যখন পারাপার করবে না এক পারে গিয়ে বলবে, তোমরা কে যাবে? আমার তরিতে উঠে বসো, আমার নৌকায় উঠে বসো। তাকে ওই পার থেকে এই পারে নিয়ে আসে, আবার এই পারে এসে একই রকম ভাবে হাঁক দেয়, আবার এই পারে নিয়ে যায়। যে করি দেয় তার নেয়, যে দেয় না তার নেয় না। তাই বলছি তোমাদের এই পাটাকে আশ্রয় করে আমি চলে যাব কোথায় না, আমি চলে যাব পারাপার হয়ে। লীলা পরিপুষ্টকারিণী যোগমায় পুনমা শিবরাই বলে বলছি, ও নাবিক আর বিলম্ব করো না, এক্ষুনি তরিখানা পার করে দাও, নইলে প্রমাদ। মায়ের ছোট ছেলে গোবিন্দ সেবার জন্য মায়ের পারাপারের জন্য 100 টাকা দান দিয়েছি। আমরা ভগবানকে বলবো, হে ভগবান, এই দানটা নিয়ে আমার মাকে যেন ভবসিন্ধু পার করে রাধা গোবিন্দের জীবন চরণে আশ্রয় দিও, আর তাকে যেন শান্তি দিও। একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিয়ে হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো বদল দিও। হরি 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 হরে 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 হরে। কেউ 50 টাকা দান দিয়েছে তার মার কৃপার জন্য, ভগবানের কাছে কৃপার জন্য। ভগবান যেন মাকে কৃপা করেন। পরিবার বলছেন, ও নাবিক আর বিলম্ব করো না, প্রমাদ ঘটতে পারে, তরিখানা ছেড়ে দাও। হরির ধ্বনি দিয়ে নাবিক তরি ছেড়ে দিল, হরি 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 ধ্বনি দিয়ে নাবিক তরি ছেড়ে দিল। রঙ্গ তরি ভাইতে লাগিল, রঙ্গ ভাইতে লাগিল, এই জরে মারো টান করিয়ে দিয়েছে। ললিতা সখী বলছে, নাবি তুমি তরিখানা দাঁড় করালে কেন? রাধারানী বলছে, নাবি আমাদের বিকেল বেলা যে বয়ে যায়, তুমি তরিখানা বেয়ে চলো। নাবিক বলছে, শোনো শোনো ব্রজ কিশোরীগণ, ওই দেখো আইলো তুফান ঝুড়ি, খুলে ফেলো তোমাদের নীল শাড়ি। তোমাদের পরনে যাদের নীল শাড়ি আছে, ওই নীল শাড়ি দেখে কশ্যপ কুমারের উদয় হচ্ছে, ঝড় উঠবে, নৌকা
গেছে, লজ্জা পেয়ে গেছে। আমার নাবিক একজন পুরুষ যদি নারীদের শাড়ি খুলে ফেলতে বলে লজ্জা লাগবে না? তা লজ্জা পেয়ে অধবদনে দাঁড়িয়ে আছে। কি হলো, লজ্জা পেয়েছো? হ্যাঁ, এই ভবে জবে এসেছিলে, কখানা বসন এনেছিলে, যেমন ল্যাংটা এসেছো তোমাদের ল্যাংটায় যেতে হবে। কাজে লজ্জা করে কোনো উপায় নেই, তোমাদের নীল শাড়ি খুলে যমুনার জলে ফেলে দাও। ললিতা সখী বলছে, শোনো শোনো ঘাটের কানো, তুমি তো নবমেঘ চিনি তনু, আমাদের নীল শাড়ি খুলে আমরা ঘাটের জলে ফেলে দেবো। কিন্তু তোমার অত বড় দেহটা কিসে ঢাকা দেবে? তোমার কালো রঙের দেহটাকে কিসে ঢাকা দেবে? তাহলে আগে তোমার কালো রঙের দেহটাকে আমরা সাদা করে দিই। এই দেখো আমাদের কাছে নানাবিধ বাবা ঘোল দই আছে, তোমার মাথায় ঢেলে তোমার কালো অঙ্গ সাদা করে দিই। কি বললে? আমায় কালো বললে? জানো এই কালোর কত গুণ আছে? কালো কালো করো না গো, ও গো আলাজি, কালো কালো করো না গো, ও গো আলাজি, কালো কালো করো না গো, ও গো আলাজি, আমায় বিধাতা করেছে কালো, আমি করবো কি? আর বিধাতা করেছে কালো, আমি করবো কি? আমায় কালো কালো বলো না গো, ও গো আলাজি, আর কালো কালো বলো না গো, ও গো আলাজি, আমায় কালো বলছে। জানো এই কালোর কত গুণ? কালো কোকিলের ডাক সুমধুর মিষ্টি, কালো মেঘ ছাড়া হয় না বৃষ্টি, কালো যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘ ছাড়া বৃষ্টি হয় না। আর একটা আছে বাবা, এই যে মাথার কেশ কালো, আর আমাদের এই চোখের তারা কালো। এই চোখের তারা যদি কালো না হয় তাহলে লোকে কি বলে মা? কয়রা চোখি, উন্দামুখী, কটি চোখি বলে না? চোখের এই যে তারাটা, মণিটা, তাহলে যদি কালো না হয়, কটা হয়, লোকে গালাগালি করে ডাকে না, ভাই কয়রা চোখি, হুন্দামুখী বলে। তাহলে কালোর এত গুণ আছে। ঠিক আছে ঠিক আছে, আমি কালো আছি, ঠিক আছে, আমার বাবা মার সন্তান আছি, আমায় বিধাতা সৃষ্টি করেছে, তাতে তোমাদের কি? আমি আর না হইতে পারছি না, আমার কিছু খেতে দাও। রাধারানী বলছে, নাবিক আমাদের বিকেল বেলা বই যায়, তুমি আমাদের পারাপার করে দাও। আমাদের কাছে দেখো না নানাবিধ মিষ্টান্ন দ্রব্য আছে, খাইয়ে সুখী করব। নাবিক বলছে, না না, আগে তো খেতে দাও, তবেই পাইব না। কোনো উপায় না পেয়ে একটি একটি করে মিষ্টান্ন দ্রব্য নাবিকের বদনে তুলে দিচ্ছে রাধারানী, আর বলছি, খাও হে আমার পরার বধূ, খাও হে আমার পরাণ বধূ, হে আমার পরাণ বধূ, খাও হে আমার পরাণ বধূ, যতন করে এনেছি হে, খাও হে আমার পরাণ বধূ, আরে যতন করে এনেছি হে, খাও হে আমার পরাণ বধূ, আমি কালো খাও হে আমার পরাণ বধূ, মনে করে এনেছি হে, যতন করে এনেছি হে, খাও হে আমার পরাণ বধূ, যতন করে এনেছি হে, আরে খাও হে আমার পরাণ বধূ, ও বুড়িমাই বলছে, ও না তিনি, ওই না তিনি, যার জন্যে তোর বিকি কিনি, এবার তুই নে না চিনি। তবে মাগো এখানে একটা কথা বলি, বৈষ্ণব পদকর্তা যখন কীর্তন গায়, কীর্তনিয়ারা এক একটা কথা দেখবা মা দুবার তিনবার চারবার বলে। আমার মা আগে বলতো, বাবা এটা বাস্তব কথা, আমার নিজের কথা। মা বলতো, আমি যখন কীর্তন গাইবো বলতাম, তাহলে কীর্তন গান খুব সোজা রে, একটা কথা 10 বার বললে সময় চলে যায়। কিন্তু মাগো ওই বৈষ্ণব পদকর্তার যতটা বার কথা বলবে, যতটা কথা বলবে, প্রত্যেকটা কথার একটা একটা করে অর্থ কিন্তু বাবা। ও না তিনি, ওই না তিনি, ও না তিনি, ওই না তিনি, তার মানে ও না তিনি নাতনি, নাতনিকে বলছে, ওই না তিনি যার জন্যে তোর বিকি কিনি, তুই যে জন্য বিকি কিনি করতে এসেছিস, তুই নে না চিনি।
রাধারানী এবার বুঝতে পেরে গেছে, লজ্জা পেয়ে নাবিকের সেবা বন্ধ করে দিয়েছে। নাবিক তখন কি করছে বাবা, মৃদু মৃদু তরিখানা দুলাচ্ছে আর গাইছে, ডুবুলো ডুবুলো ছলনা করে, ডুবলো ডুবলো ছলনা করে, ডুবিলো ডুবিলো ছলনা করে, উচ্চ স্বরে কহিছে হরি, আরে উচ্চ স্বরে কহিছে হরি, আরে উচ্চ স্বরে কহিছে হরি, আরে উচ্চ স্বরে কহিছে হরি, ডুবে যে মরলাম, বেজে মরিলাম, ডুবে যে মরলাম, আমি ডুবে যে মরিলাম, এখন আমার কি হবে, ডুবে যে মরলাম। এই বলতে বলতে পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেছে মা। যমুনাকে দিয়েছিল কি পূর্ব প্রতিশ্রুতির কথা, দেখি বলো, দেখি দেখি বলো, যমুনাকে কোন কথাটা দিয়েছিল পূর্বে বলো? রাত্রিবেলায় পড়লে সকালবেলায় স্কুলে গিয়ে বলতে হবে, নইলে পরীক্ষার খাতায় গিয়ে লিখতে হবে। আর এটা বলতে পারছো না, 3 ঘন্টার কথা। যমুনাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? যমুনা বলেছিলেন এক মুহূর্ত হলে অষ্টসখী পরিবেষ্টিত রাধারানী সহযোগে আমার পক্ষে বিলাস করবে। এখনো কিন্তু অষ্টসখী পরিবেষ্টিত রাধারানী আমার তরির ওপরে আছে, তরির ওপরে আছে। এখন নাবিকের সেই কথা মনে পড়ে গেছে। নাবিক বেশিকে এটা গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের করণা, যিনি লয় প্রলয় সৃষ্টিকর্তা ধ্বংসকর্তা, ইচ্ছা করলেই লয় প্রলয় করতে পারেন। সেই ভগবান আজ নাবিক বেশি এসেছেন সবাইকে পারাপার করবার জন্য, ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। আর যমুনা ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য অষ্টসখী পরিবেষ্টিত রাধারানী সহযোগে তরির ওপরে আছে। সেই কথা মনে পড়ে গিয়ে আজ তরিখানা ক্রমাগত দুলাচ্ছেন, ক্রমাগত দুলাচ্ছেন বাবা। দুলাতে দুলাতে যখন তরিখানা ডুবু ডুবু হয়েছে, শ্রীমতী রাধারানী আমার ভয়ে ভীত হয়ে নাবিকের গলা জড়ায় ধরেছে। বধূ বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, আজ আমাদের কেহ নাই, বাঁচাও বাঁচাও, আজ আমাদের কেহ নাই, বাঁচাও বাঁচাও, আজ আমাদের কেহ নাই, বাঁচাও বাঁচাও, আজ আমাদের দেহ নাই, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও। এখানে একটি কথা বলছে, বাঁচাও, বাড়ির দিকে যেয়ে দেখো আমি কে। আর একবার বলছে আমাদের বাঁচাও মানে রক্ষা করো। তাই বলছে বাঁচাও বাঁচাও। এবারে গোবিন্দ আমার কি করেছে মা, পূর্ব প্রতিশ্রুতির কথা যখন মনে পড়ে গেছে, ক্রমাগত তরিতা দোলাচ্ছে, দোলাতে দোলাতে রায়কে লইয়া বিনোদনে, রাইতে লইয়া বিনোদনে, রাইতে লইয়া বিনোদনে, ভাব দিল জলে আকুল হয়ে, আরে সব দিল জলে আকুল হয়ে, ভাব দিল জলে আকুল হয়ে, আরে সব দিল জলে আকুল হয়ে, রুটি কমল, জ্যোতি কমল, জ্যোতি কমল, কমলার স্বর্ণ কমল দুটি কমল, নীল কমল আর স্বর্ণ কমল, জ্যোতি কমল, কমলার স্বর্ণ কমল। রাধা গোবিন্দ আমার যমুনার জলে ভাসতে ভাসতে যমুনার কিনারে থেকেছে, আর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য অষ্টসখীও ভাসতে ভাসতে গিয়ে যমুনার কিনারে থেকেছে। রাধে রাধে। আজ আমরা কেন এখানে উপস্থিত হয়েছি? এই বাড়ির মা ইহ জগতের মায়া মমতা পরিত্যাগ করে সশরীরে ভবসিন্ধু পার করে একটা গাভীর লেজ ধরে যমুনা পার হয়ে চলে যাচ্ছে। আমরা ভগবানের কাছে কৃপা চেয়ে নেব সকলে মিলে, যে এই বাড়ির সন্তানেরা যৎসামান্য দান দিয়েছে, এই দান নিয়ে যেন মাকে তাদের যুগল চরণে আশ্রয় দেন এবং একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিয়ে তার জন্ম ধন্য করেন এবং হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো বদন দেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই জয় জয় নিতাই গৌর, হরে হরে নিতাই গৌর, হরে 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 সেবা করে সত্যবান। এবার যমুনার জল থেকে রাধা শ্যামকে তুলে নিয়ে এসে শুষ্ক
শুষ্ক বসন পরিধান করিয়ে রত্নবেদীর ওপর বসিয়ে কি করছেন মা? ভিক্ষারণ্য ছাড়া কিন্তু ভগবান সেবা নেন না। তাই নগরের মাঝে একটু ভিক্ষা করছি। ভিক্ষা করতে হবে বাবা, কারণ পারাপারের জন্য করি পেয়েছি। এবার ভিক্ষা করে রাধারানী আমার গোবিন্দ সেবা দেবেন, সখীগণ রাধা গোবিন্দের সেবা দেবেন। তাই নগরের মাঝে ভিক্ষা করছেন। ভিক্ষা দাও গো ও গো আমায় ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ও গো নগরবাসী। আমি রাধা গোবিন্দের সেবা দেব, আমি রাধা গোবিন্দের সেবা দেব, তাই তোমাদের কাছে আসি। আমায় ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, ভিক্ষা দাও গো ও গো নগরবাসী। নগরে ভিক্ষা করি। সেই ভিক্ষার করে দিয়ে মিষ্টান্ন দ্রব্য কিনে নিয়ে এসে রাধা শ্যামের যুগল সেবা দিলে, আচম্বন করালেন, তাম্বুল দিলে, তাম্বুল দিয়ে সখীগণ বলছেন রাধে তোর তো মনোবাঞ্ছা পূর্ণ হলো, তবে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ কর। আমরা এই যে এত কষ্ট করে যমুনায় ভাসতে ভাসতে এসে দাঁড়িয়েছি কেন জানি? তোদের যুগল বদন দর্শন করবার জন্য আর তোদের আমরা প্রসাদ সেবার জন্য। তাই তোরা একজন দুজনে পাশাপাশি দাঁড়া, আমরা তোদের যুগল বদন দর্শন করি। তার জন্য এবারে রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, অঙ্গে অঙ্গ জড়ায়া, আমার রায় দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুয়াঙ্গে অঙ্গ জড়ায়, আমার রাই দাঁড়ালো রে, দাঁড়ালো রে, আমাদের রায় দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুয়াঙ্গে অঙ্গ জড়ায়, আমার শ্যামের রাই দাঁড়ালো গাছের মঞ্জুরি রে, চাঁদ বদনে সবাই মিলে বলো না রায় দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুয়াঙ্গে অঙ্গ জড়ায়, আমার গানে বসে গান করে সুখের ছড়ে, গান গানে নাচে ময়ূর, আমার গানে বসে গান করে শিব সারে, ঘনে ঘনায় নাচে ময়ূরা ময়ূরে, রাই দাঁড়ালো রে, দাঁড়ালো রে, দাঁড়ালো রে, দাঁড়ালো রে, দুহাঙ্গে অঙ্গ জড়ায়া, বসে করে চরণ মাধুরে, গানে গানে নাচে ময়ূর, ময়ূরা ময়ূরে, ঘনে ঘনায় নাচে ময়ূরা ময়ূরে, বসে করে চরণ মাধুরে, গানে গানে নাচে ময়ূর, দাঁড়ালো রে, দাঁড়ালো রে, দুহাঙ্গে অঙ্গ জড়ায়া, দাঁড়ালো রে, দাঁড়ালো রে, একটা কথা অনেকক্ষণ থেকে বলবো বলো ভাবছি, কিন্তু কথায় কথায় বলা হয়ে ওঠেনি বাবা। এই মৌসুমারি এসে আর এই বাঁশবাগানে এসে ভুলে যাচ্ছে। মৌসুমারিও ভুলে গেছিলাম, বলবো বলবো করে বলা হয়নি। এই বাঁশবাগানে এসো তাই, এত ভক্তের মাঝে, এত কৃপাধারী ভক্তের মাঝে আমার খুব ভয় লাগছে বাবা। কি ভুল করলাম, কি ক্ষমা করবেন সবাই আমাকে। আমার গুরুদেব সতীন্দ্রনাথ
সরকার মহাশয় তিনি দেহ রেখেছেন, তার কাছে আমি শিখেছিলাম, তার আশীর্বাদ দিয়ে চলছি, যেটুকু পারছি সেটুকুই করছি বাবা। তো এই যে আমাকে যে সাউন্ডটা দিয়েছেন বাবা, আমার এই যে এইরকম গলায় এইরকম সুর, আর আমি এইরকম নগণ্য কীর্তনিয়া, এই যে বিশ্বাস সাউন্ড দেবীপুর, আমার আসলে আমি আগে মাইকটা দেখি কার, তা আমার এত ভালো লাগছে, এত ভালোভাবে পরিবেশন করেছে, তা আমি ভগবানকে বলবো, হে ভগবান, সে যতদিন এইভাবে মাইক পরিবেশন করবে সে যেন এমনভাবে পরিবেশন করতে পারে এবং তার সেট যেন 10টা 20টা 50টা হয়ে যায়। তাই আমরা ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নেব, সে যেন সুস্থ সবলভাবে এইভাবেই সাউন্ড পরিবেশন করতে পারেন। নিতাই গৌর নাথ প্রেমানন্দে হরে হরে বল। হরি হরি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গবর রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধাকুণ্ড রাধাকুণ্ড বৃন্দাবন ধাম। ভগবতী যমুনা উজান বয়ে যায়, আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, এসে ঘাটা দোষ বটে আছে শ্যামলা। রাখাল রাজা বলে দে না কোথায় বাজায় গোরাগ বাঁশরি বাজা, রাধাকুণ্ড রাধাকুণ্ড আছে শ্যামরা। আরে বাঁশরি বাজাই রাধে, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রাধে, রাধে রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছে যে মানা, যমুনাতে জল রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, যমুনাতে জল আনতে ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে তোমায় বারে বারে করছে যে মানা, করছে যে মানা, যমুনাতে জল আনতে রাধে না।
বাঁচিবার কথা করবা তাই গৌর হরি বল নিদানার বল চিরতর বল ভগবান ছিল গৌর হরি হরি বল নীল কোথায় ছিল গৌর হরি হরি বল কে আনিল কোথায় ছিল গৌর হরি হরি বল নীল কোথায় ছিল গৌর হরি হরি বল যাকে পঞ্চমুখে গৌর হরি চতুর্মুখে গৌর হরি হরি বল আরে ব্রহ্মাচার্যে চতুর্মুখে গৌর হরি হরি বল ব্রহ্মলোকে চতুর্মুখে গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল জয় 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 রাধেশ্বর